মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি হলো? তাড়াতাড়ি করো। এক সেকেন্ড। হ্যাপি বার্থডে মিস্টার চ্যাটার্জি। কেমন হলো তোমার মিটিং? কোথায় গেছিলে তুমি? দেখি তুমি জানো না, আমি তো মাকে। কটা বাজে খেয়াল আছে? এত রাত পর্যন্ত এ বাড়ির মেয়েরা বউরা বাড়ির বাইরে থাকে না, তুমি জানো না? আমি তো শপিং করতে গেছিলাম অর্জুন। আর বলো না, রাস্তার কি অবস্থা তুমি জানোই না। সুদর্শন দা তো বললো মোড়ের মাথায় বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি ঝামেলা। কোথায় গেছিলে? শপিং করতে গেছিলাম, দেখতে পাচ্ছ না। মাকে তো বলে গেছিলাম। মা তোমায় বলেনি? আমায় ফোন করার কথা মনে পড়েনি তোমার? সে কি, তুমি অফিসে ব্যস্ত, তোমাকে বিনা কারণে ফোন করে কেন ডিস্টার্ব করবো? তোমার যে দেরি হচ্ছে সেটা জানানোর কথা মাথায় আসেনি তোমার? আমার ফোনটা তো অফ হয়ে গেছিল। অফ? অফ কেন হবে? আমি না বেরোনোর আগে চার্জেই বসাতে ভুলে গেছি ফোনটা। একদম ব্যাটারি ছিল না। তোমাকে জানাতেই যাচ্ছিলাম, তারপর দেখলাম ফোনে চার্জ নেই। তারপর একবার ভাবলাম সুদর্শনদার ফোন থেকে তোমায় জানাই। তারপর ভাবলাম সুদর্শনদা কি ভাববে যদি ভাবে দাদাবাবু বৌদিকে চোখে চোখে রাখে। আমি আমার বউকে চোখে চোখে রাখবো, সেটা কেন ভাবার বিষয় হবে কঙ্কা? হবে না বলছো? তুমি শিওর? এনিওয়ে, এই শপিং মলে যে গেছিলে তুমি কি কি কিনলে দেখি? কিনেছি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, মন ভরে কিনেছি। তো দেখি কি কি ইম্পর্টেন্ট জিনিস তুমি কিনলে। আর এ বাড়িতে তো তোমার কোনো অভাব রাখা হয়নি। যখনই জিজ্ঞেস করা হয় যে তোমার কি কি লাগবে, তুমি বলো তোমার কিছুই লাগবে না, যেন তুমি একজন যোগিনী। তো দেখি কি এমন জিনিস তুমি কিনতে একা একা শপিং মলে চলে গেলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে। ঠিক আমার জন্য নয়, একজন স্পেশাল মানুষের জন্য কেনাকাটা করতে গেছিলাম, মিস্টার অর্জুন চ্যাটার্জি। বাহ, কি কিনেছো আগে আমি দেখি। স্পেশাল মানুষ আগে দেখো তারপর। স্পেশাল মানুষ মানে? আরে আমি তোমার স্বামী, আমি আগে দেখবো। না 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 মানে? স্পেশাল জিনিস এত সহজে দেখানো যায়? আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো? কেন? সেই সুযোগে তুমি কিছু সরিয়ে ফেলবে, তাই তো? উফ, তুমি না খুব রেগে আছো। একবার চোখটা বন্ধ করো। এই ঘরে তো সবকিছুই তোমার জানা অর্জুন, তারপরে খুঁজে নিও। তুমি চোখটা বন্ধ করো। কঙ্কা, তোমার এসব হেয়ালি না আমার একদম মাথায় ঢোকে না। এনিওয়ে, নাও করলাম। এটা কি হলো? তাড়াতাড়ি করো। এক সেকেন্ড। একটু ধৈর্য ধরো। এক সেকেন্ড। হ্যাপি বার্থডে মিস্টার চ্যাটার্জি। দিস ইজ মাই ফেভারিট পারফিউম। তুমি জানলে কি করে? থ্যাংক ইউ। এক সেকেন্ড, এক সেকেন্ড। আবার এক সেকেন্ড কেন? আরেকটা সারপ্রাইজ আছে। আরো একটা সারপ্রাইজ? আরে আমার উপরে এত অত্যাচার কেন মিসেস চ্যাটার্জি? আছে আছে, একটু ওয়েট করে যান মিস্টার চ্যাটার্জি। ওয়াও, I love it. Thank you. You're welcome. খুব ভালো হয়েছে। আমার হয়েই গেছিল জানো তো। তারপর যখন শপিং করে বেরোচ্ছি, হঠাৎ সায়নীর সঙ্গে দেখা হয়ে গেল। সায়নী বলল চল দুজনে মিলে একটু কফি খেতে যাই। তারপর কফি খেতে খেতে ওই এই ছবিটা করার আইডিয়া দিল। ও একটা দোকান চিনতো যেখানে 2 ঘন্টার মধ্যেই ফটোগুলো বানিয়ে দেয়। আর আমার ফোনেই ফটোগুলো ছিল, তাই আমি ভাবলাম এগুলো দিয়েই একটা সুন্দর কোলাজ বানিয়ে দিই। তোমার ভালো লাগবে। তোমার পছন্দ হয়েছে বলো? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, আই রিয়েলি লাভ ইট। বাই দ্য ওয়ে, এই শাইনিটাকে? এই তুমি কি বলো মনের গো? সায়নী আমার ইউনিভার্সিটির বন্ধু, আমাদের বিয়েতে এসেছিল, বাসরে ছিল, ইনফ্যাক্ট তোমার বার্থডেতেও তো এলো। তুমি তো ইনভাইট করেছিলে। দোয়েল সায়নী ওদের। ও
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাইনি তো ওর নাম, হ্যাঁ রাইট। ওর আসলে পরের মাসেই বিয়ে। দ্যাটস গ্রেট। বলছিলাম বিয়েতে ইনভাইট করেছে? সে তো করবেই, এত কাছের বন্ধু আমার। ইনফ্যাক্ট বাড়িতেও একদিন কার্ড নিয়ে আসবে, তোমাকেও ইনভাইট করবে। আমি তো বলেইছি আমি তোমার সঙ্গেই যাব। শায়নি শপিং করতে খুব ভালোবাসে জানো তো, কিন্তু নিজে কিছু পছন্দই করে উঠতে পারে না। কলেজে থাকতে তো আমাকেই টেনে টেনে নিয়ে যেত সব জায়গায়। আমি নিজের জন্য কিছু কিনতাম না, কিন্তু ওর সঙ্গে গিয়ে গিয়ে দরদাম করতাম। কত স্মৃতি আমাদের। আজকেও তো বলছিল ওর বিয়ের আগে কয়েকদিন ওর সঙ্গে শপিংয়ে গিয়ে ওকে একটু শপিংয়ে হেল্প করতে। আমি না করে দিয়েছি। আমি মাথা খারাপ নাকি আমার? আমি রোজ রোজ ওর সঙ্গে গিয়ে শপিং মলে ঘুরতে পারবো? বাবা ছোটকা জানতে পারলে কি অবস্থা হবে বলো তো। আর তুমিও তো সব পছন্দ করো না, আমি জানি। না মানে এতে অপছন্দের কি আছে? বারে আমি রোজ রোজ ওর সঙ্গে বেরোবো, তুমি রাগ করবে না? না কঙ্কা, তুমি বলো আমি কি অকারণে রাগ করি? তাছাড়া শাইনি তো তোমার কলেজের বন্ধু, ওর সামনে বিয়ে, তুমি ওকে শপিং এ হেল্প করবে, তুমি যাবে, নিশ্চয়ই যাবে ওর সাথে, এতে রাগের কি আছে? আর তাছাড়া সুদর্শন দা তো বসেই থাকে, তুমি গাড়ি নিয়ে বেরোবে। কিন্তু আমার একটাই শর্ত। কি? এইসব লোকাল মার্কেটের শপিং টপিং তুমি করবে না। গেলে একেবারে এসি শপিং মলে যাবে। এই বাজারে শপিং করতে গেলে ঘাম হবে, ঘামের গন্ধ হবে। এক মিনিট, আবার কে ফোন করে? ভালো লাগে না। ইয়েস মিস্টার দেসাই, ইয়েস টেল মি, টেল টেল টেল। ব্যাস এত সহজ, জাস্ট কয়েকটা নির্বিষ মিথ্যে, তাতেই পুরো রাস্তাটা এতটা সহজ হয়ে গেল। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না, নিজের ভালো লাগার কিছু করার মধ্যে তো কোনো অন্যায় নেই। কাল 2:30-এর সময় তোকে বাড়ির সামনে থেকে তুলবো, রেডি হয়ে থাকবি। আমি বেরোনোর সময় ফোন করে নেব। এখন আর ফোন করিস না, আর একটু বেশি রাতে বাকি কথা ভয়েস নোটে পাঠিয়ে দেব। কাল দেখা হচ্ছে। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না, তুই এভাবে। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।